নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে কিন্তু দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। পাটনার এসএসপি কে এবার সিবিআই তলব করেছে। এই মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের কাছে। রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করতেন এই সঞ্জীব মুখিয়া। পড়ুয়াদের সঙ্গে 30 থেকে 40 লক্ষ টাকায় তিনি ডিল করতেন। 1000 টাকার স্ট্যাম্প পেপারে চুক্তিপত্র থাকতো, যেখানে স্পষ্ট লেখা থাকতো যাবতীয় শর্তাবলী। আগাম কত টাকা দিতে হবে, পরীক্ষার আগে কত দিতে হবে, ফল প্রকাশের পর কত দিতে হবে, সমস্ত লেখা থাকতো সেই এগ্রিমেন্টে। চাকরি পেলে কত টাকা দিতে হবে, চাকরি না পেলেই বা কি করতে হবে, তাও কিন্তু সেই এগ্রিমেন্টে লেখা থাকতো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যেই আমরা জানি যে নিট নিয়ে কিন্তু পাটনা এবং গোধরা সেখানে ইতিমধ্যেই সিবিআইয়ের যে তদন্ত দল যারা রয়েছে তারা চলে গিয়েছেন, তাদের কাজ শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সঞ্জয় মুখিয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখো, সঞ্জয় মুখিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ লিঙ্ক, যেটা সিবিআইয়ের অফিসাররা যারা পাটনায় পৌঁছেছেন, দিল্লির অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা, এবং এতদিন তদন্ত করে তারা যে তথ্য পাচ্ছেন, সেই তথ্য পেয়ে তারা যেটা দাবি করছেন যে সঞ্জীব মুখিয়া এক ধরনের কিন্তু মাস্টার মাইন্ড। এবং যে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে এই পেপার লিক মামলায় 30 থেকে 40 লক্ষ টাকা নেওয়া হতো। আর একবার বলে দিই, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে 30 থেকে 40 লক্ষ টাকা নেওয়া হতো এবং প্রত্যেকের সঙ্গে একটা চুক্তিপত্র তৈরি করা হতো। অর্থাৎ তুমি জানো, আমরা যেভাবে জমি কেনার সময় বা ফ্ল্যাট কেনার সময় স্ট্যাম্প পেপারে চুক্তিপত্র তৈরি হয়, তেমনই যেটা সিবিআইয়ের আধিকারিকরা দাবি করছেন যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে 1000 টাকার স্ট্যাম্প পেপারে চুক্তিপত্র তৈরি হতো। অর্থাৎ যারা টাকা দিচ্ছে এবং সঞ্জীব মুখিয়া যে টাকা নিচ্ছে, তাদের মধ্যে 1000 টাকার স্ট্যাম্প পেপারে ডিড তৈরি হতো এবং সেখানে কিভাবে কত টাকা অ্যাডভান্স দিতে হবে, পরীক্ষার আগে কত টাকা দিতে হবে এবং পরীক্ষার পরে কত টাকা দিতে হবে তার বিস্তারিত তথ্য লেখা থাকতো। অর্থাৎ এই গোটা প্রক্রিয়া কিন্তু 1000 টাকার স্ট্যাম্প পেপারে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে চুক্তিপত্র তৈরি করা হতো। এবং এখানেই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা যেটা বলছেন যে সঞ্জীব মুখিয়া একটা ইম্পর্ট্যান্ট লিঙ্ক। যতদিন তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না, এখানে কিন্তু বহু প্রশ্ন রয়েছে যার উত্তর কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যেই যেটা সূত্রের খবর, সঞ্জীব মুখিয়া সে কিন্তু পাটনার কোর্টে গিয়ে সেখানে পিটিশন ফাইল করেছিল এবং সেখানে কিন্তু নো কোয়ার্সিভ অ্যাকশন, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এই ধরনের একটা নির্দেশ রয়েছে কোর্টে, তাই তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। কিন্তু সব মিলিয়ে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছ থেকে 30 থেকে 40 লক্ষ টাকা এবং 1000 টাকার স্ট্যাম্প পেপারে কিন্তু রীতিমতো একটা ডিড চুক্তিপত্র তৈরি করা হতো, যেখানে কিন্তু সঞ্জীব মুখিয়া নিজে সই করতো এবং ক্যান্ডিডেটের তরফে সই করা হতো। সেখানে যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকতো, কত টাকা অ্যাডভান্স দিতে হবে, কিভাবে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু সেখানে লেখা থাকতো। সমস্ত তথ্য সামনে রেখে সিবিআই আধিকারিকরা তদন্ত চালাচ্ছেন এবং একাধিক সাক্ষীদের, একাধিক অভিযুক্তদের তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একেবারেই প্রকাশ, ধন্যবাদ। অর্থাৎ একটা বেআইনি কাজ, তার জন্য আবার আইনিভাবে একেবারে চুক্তিপত্র তৈরি করে এই বেআইনি কাজ করা হতো। প্রকাশ, ধন্যবাদ।